সম্মানিত অডিয়েন্স, আমরা আজকে একটি প্যান্ট সালোয়ার কাটব। প্যান্ট সালোয়ার নিচে বিট হবে চিকন। আমরা 2.5 গজ কাপড় নিলাম। সালোয়ারের লম্বা হবে 36.5, উপরে একটু গিয়ার হবে বেশি, যার জন্য আমরা কাপড়টা এক পার্ট করে নেব। এরকমভাবে আমরা কাপড়টাকে 2 পার্ট করে নেব। এরকমভাবে আমরা কাপড়টাকে 2 পার্ট করে নিই। 2 পার্ট করে নিলে কি আমাদের কাজের কোয়ালিটিটা সুন্দর হবে এবং কি আমাদের কাটিংটাও সুন্দর হবে। দেখেন, আমি কাপড়টা নিলাম 2 হাত বহরের কাপড়। আমরা ওই দিক দিয়া ভাঙার জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চি কাপড় আমরা ভাঙার জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের প্যান্টের লম্বা হলো 36.5। যেহেতু বিট হবে, সেই বিটের জন্য আমরা 37.5 ইঞ্চি নিলাম। এটার হাই হবে 30 ইঞ্চি। 35 ইঞ্চি সালোয়ার, 37.5 ইঞ্চি নিলাম বিটের জন্য। 30 ইঞ্চি হাই হবে। আমরা 13.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করব। 13.5 ইঞ্চি নিচে আমরা একটা মার্জিন করলাম। 13.5 ইঞ্চি নিচে মার্জিন করার পর আমরা এদিক দিয়া 1 ইঞ্চি দূরে একটা মার্জিন করব। করার পর আমরা ওইটা রান নেব আমরা 31 ইঞ্চি। এই 31 ইঞ্চির মধ্যে একটা দাগ দেব। তারপর এখান থেকে আমরা 3.5 ইঞ্চি দূর আরেকটা দাগ দেব। এখানে আছে কত? 48, মানে 12 দোকানে 24, 4 12 48। আমরা ওই দিক দিয়ে সোজা একটা দাগ টেনে নেব। সোজা একটা দাগ আমরা টেনে নেব। এখানে আমরা হালকা একটু শেপ দেব, প্যান্টের মতো হালকা একটু শেপ দেব। শেপ দেওয়ার পর আমরা ওইখান থেকে এই শেপটা সুন্দর করে নিচ পর্যন্ত নিয়ে নেব। নিচ পর্যন্ত আমরা এই শেপটা নিয়ে নেব। এখন আমাদের হাইটা এখানে বানাইতে হবে। হাইটা বানানোর মধ্যে দেখা যাচ্ছে কি আমাদের 30 ইঞ্চি হাইয়ের দরকার। তো আমরা সেলাইয়ের কাপড় বাদ দিয়ে যদি টান দিই, এই যে 30 ইঞ্চি হয়ে গেল। এই যে 30 ইঞ্চি হয়ে গেল। সেলাইয়ের কাপড় বাদ দিয়া আমরা ওইখান থেকে হাইটা নিয়ে নেব। নিচের মাপটা আছে আপনার 14 ইঞ্চি। এই যে আমরা 7 ইঞ্চির মধ্যে একটা দাগ দেব। 7 ইঞ্চির মধ্যে দাগ দেওয়ার পরে এখানে আমরা 14 ইঞ্চি নিয়ে নিলাম। ওইখান থেকে আমরা শেপ দিয়ে দিলাম 1 ইঞ্চি দূর দিয়ে সেলাই। এদিক দিয়ে আমরা শেপটা দিয়ে দিলাম। শেপ দেওয়ার পর আমাদের প্যান্ট সালোয়ারের লম্বা হলো এই দাগ পর্যন্ত 37.5। প্যান্টের যে 3 ইঞ্চি ভাঙার কাপড়, এই 3 ইঞ্চি ভাঙার কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেব। এক্সট্রা 3 ইঞ্চি ভাঙার কাপড় আমরা নিয়ে নেব। তারপর ওইখান থেকে ওইখান থেকে 6 ইঞ্চি উপর আমরা বিট করব। 5টা বিট করব। 1টা, 2টা, 3টা, 4টা, এই 5টা বিট আমরা এখানে করব। তো আমাদের ড্রয়িং শেষ। এখন হলো আমাদের কাটার পালা। এখন আমরা প্যান্ট সালোয়ারটা কাটবো। দেখেন আমি কেমনে কাটিং করি। কাটলাম। তো ওইখান থেকে আমরা সেলাইয়ের কাপড় রেখে আমরা ওই দিক দিয়ে যাব। সেলাইয়ের কাপড় রেখে আমরা এই দিক দিয়ে যাব। যাওয়ার পর এই যে আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা আবার এইখান দিয়ে কাটিং করে আমরা একদম নিচে চলে আসব। একদম নিচে চলে আসবো। আসার পর আমরা ওই দিক দিয়ে সেলাইয়ের জন্য কয়েক পয়েন্ট কাপড় রেখে তারপর আমরা এই 5টা দিয়ে আমরা ওইটা কেটে নেব। আমরা ওই 5টা কেটে নেব। কেটে নিলাম। আমাদের এক পার্ট কাটা হয়ে গেছে।
রাখলাম ওইখানে। তারপর আমরা ওই কাপড়টারে এরকমভাবে এরকমভাবে আমরা আবার ওই কাপড়টারে এটার উপরে আমরা আবার ওইটাকে ফালব। ঠিক আছে, ওইটাকে ফালানোর পরে আমরা উল্টা পাল্টা করে নিলাম কাপড়টা নিয়ে আমরা ওই দিক দিয়ে আবার কাটবো, ওই দিক দিয়ে আবার কেটে যাবো। এদিক দিয়ে আমরা কাটবো, তারপর আমরা ওই দিক দিয়ে কেটে যাব। ওই দিক দিয়ে আমরা কেটে যাব। কাটার পর এদিক দিয়ে আমরা কাটবো, হাইট আমরা কেটে নেব। হাইট আমরা কেটে নেব। তারপর আমাদের যে বিটের দাগগুলো আছে এই দাগগুলো আমরা উঠিয়ে নেব। ঠিক আছে, আমাদের বিটের দাগগুলা আমরা উঠিয়ে নেব। এই যে মিল দিলাম, এই যে মিল করলাম, এই যে আমরা বিটের দাগগুলো এখানে করে নেব। চিকন বিট আমরা এখানে করে নেব। এই যে নিলাম 5টা বিট, এটা হলো ভাঙার দাগ। আবার আমাদের নিচের যে ভাঙাটা হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা কাপড় নিয়ে নেব, নিয়ে আমরা 3 ইঞ্চি পরিমাণ এটাকে আমরা ভাঙা দেব। 3 ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে কাপড়টা নিয়ে নিলাম। এই 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এখানে ভেঙে নিচে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমাদের প্যান্ট সালোয়ার কাটা। আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা অতি সহজে আমাদের দোকানে যেভাবে কাজগুলা কাটা হয় আমরা ওই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব। এই যে আমাদের প্যান্ট সালোয়ার কাটা শেষ। ধন্যবাদ আপনাদেরকে।